বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি বাস্তব অভিজ্ঞতা থেকে একটি গল্প শেয়ার করব। সবাই গল্পটা শুনবে। এ তো কিছুদিন আগে ঘটে গেল এই ঘটনাটা, যেটা কিনা আর কি বাস্তব থেকে অভিজ্ঞতা থেকে নেওয়া। সন্তান যে বড় করে শিক্ষিত করলে, হাই এডুকেটেড করলে যে প্রকৃত শিক্ষিত হয়ে যায়, এটা কিন্তু না। এই আমাদের এখানে সেদিন একটা ফ্যামিলি আছে যে কিনা তার সন্তানকে সবচেয়ে বেশি হাইলি এডুকেটেড করতে চাইতো, সব থেকে বেশি শিক্ষিত করতে চাইতো, যে তার সন্তান বিদেশে পড়াশোনা করবে, উচ্চ ডিগ্রি অর্জন করবে, অনেক বড় হবে, তাদেরকে দেখবে, দেখাশোনা করবে। তার বাবা মা সবসময় চাইতো। আর অন্যদিকে একটা ফ্যামিলি আছে যেখানে কিনা তার বাবা মা চাইতো যে তার ছেলে স্বশিক্ষায় শিক্ষিত হোক, নিজে কিছু করুক, নিজের পায়ে কিছু করতে পারে, যাতে মোটামুটি পড়াশোনা করলেও চলবে। ও যে ভালো স্টুডেন্ট ছিল এটা না, ও ভালো স্টুডেন্টই ছিল। আর যার বাবা মা চাইতো যে সে সবসময় হাই এডুকেটেড হোক, ও ভালো স্টুডেন্ট ছিল। স্কুল, কলেজ, একবার ইউনিভার্সিটি সব কিছু পেরিয়ে দেখা গেল ওই যে বাবা মাটা চেয়েছিল তার সন্তানটা হোক অনেক হাইলি এডুকেটেড, ভালো, বিদেশে পড়াশোনা করুক, এক অবস্থায় সে একটা স্কলারশিপ পেয়ে গেল। স্কলারশিপ পাওয়ার পরে সে তোমার যখন ওখানে ঢাকা বিদেশে পড়াশোনা করলো, সেখানে সে সেটেল হয়ে গেল, সেখানে বিয়ে করলো, সেখানে সব কিছু। অথচ তার যে শুভাকাঙ্ক্ষী, তার যে পিতামাতা ছিল, তারা যে সবসময় চাইতো যে তার সন্তান অনেক হাইলি এডুকেটেড হোক, অনেক পড়াশোনা করুক, তাদেরকে টেক কেয়ার করুক, তার বাবা মাকে জানালো না পর্যন্ত যে সে বিয়ে করেছে, সেখানে সেটেল হয়ে গেছে। অবশিষ্ট পরের লোকে তার বাবা মা দেশে। আর সেই যার একটা ফ্যামিলি ছিল মধ্যবিত্ত, যে বাবা মা চাইতো তার ছেলে বেশি হাই এডুকেটেড না হোক, ভালো শিক্ষিত হোক, আদর্শবান হোক। সেই ছেলেটি একটি মধ্যবিত্ত চাকরি করে সেই স্কলারশিপ পায়নি, কারণ সে মধ্যবিত্ত ফ্যামিলির। কিন্তু সে তার বাবা মা নিয়ে অনেক সুখে আছে, তার বাবা মাকে টেক কেয়ার করতেছে, বাবা মার সাথে আছে, বাবা মা দোয়া নিচ্ছে। এক কথায় বাবা মার সবচেয়ে বেশি বাবা মার সাথেই থাকে। আর যে পিতামাতারা চাইলো তার সন্তান হাইলি এডুকেটেড হোক, এত কষ্ট করে পড়াশোনা করালো, বিদেশে স্কলারশিপ নিয়ে এলো, সে কিন্তু বিদেশে রয়ে গেল, তার বাবা মাকে দেখতে আসে না। ঈদের পর ঈদ পেরিয়ে যায়, তাও দেখতে আসে না তার বাবা মাকে, দেখার একটু কথাও মনে করে না। কার দোষ? এটা আপনারাই বলবেন কমেন্টে, আমি কিছু বলবো না। তাহলে এটাই বোঝা যায় যে একজন সন্তানকে হাইলি এডুকেটেড না, স্কলারশিপ না, বিদেশে পাঠানো না, একজন প্রকৃত মানুষ করে তোলাই হচ্ছে পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব। শুধু হাইলি এডুকেটেড, আপনার বড় উচ্চ শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হয়ে গেল, আপনার আদর্শ হয়ে গেল, এটা না। আগে সন্তানকে শিক্ষিত করুন, আদর্শবান করুন, তারপরে তার পড়াশোনা, তার কেরিয়ার তো আছেই, আপনারা তো আছেন, আল্লাহ চাইলে অবশ্যই হবে। যখন ওই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেটা ওই হাই এডুকেটেড ফ্যামিলির সাথে দেখা হয়, তার সন্তানও দেশে আসেই না, ওই ছেলেটা যখন ওই, কারণ তারা ছিল অনেক স্কুল ফ্রেন্ড আপনার, তারা যখন ওই বাবা মার সাথে দেখা হয়, তার বাবা মা ওই যখন ওর সন্তান, ওই মধ্যবিত্ত ফ্যামিলিতে ছেলেটা আছে, যে যখন দেখে তার পিতামাতা ওদের পিতামাতাকে অনেক টেক কেয়ার করতেছে, তখন ওই যে এক যে স্কলারশিপ পেয়ে বিদেশে গেছে, তার পিতামাতা যখন দেখে, তার তাহলে কেমন লাগে এটা আপনারাই বলেন। অনেক কষ্ট পায়, কারণ ঈদ চলে যায়, আপনার সব অনুষ্ঠান বলেন, বিয়ে করে ফেলো, সব কিছু তার নাতিটাকে পর্যন্ত তারা দেখতে পারে না। তা আমাদের উচিত সবসময় একজন হাইলি এডুকেটেড না এই চিন্তা না করে সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করা, আদর্শবান করা, যাতে সে পিতা মাতা এবং সকলের সাথে ভালো ব্যবহার করে, সবাইকে ব্যস্ততা না দেখায়। কথায় আছে যারা অতি শিক্ষিত হয়ে যায়, আপনার যারা কোনো জ্ঞান আদর্শ থাকে না, তারা মানুষকে ব্যস্ততা দেখাতে বেশি পছন্দ করে। ব্যস্ততাটা তাদেরকে আঁকড়ে ধরে, ওরা ফ্রি থাকলেও তাদের ব্যস্ত মনে হয়। আর যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে, হাজার ব্যস্ততার ভিতরেও আপনি যদি ফোন দেন, আপনি যদি কিছু বলেন, উনি আপনাকে সময় দেখাবে, ব্যস্ততা দেখাবে না। এটাই বাস্তবতা। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।